আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদের বিষয়ে আলে বাইত, সিরাতু আলে বাইত, আমাদের সিরাতে পাকের তৃতীয় পর্যায়ে আলোচনা চলছে। গত সপ্তাহে আমরা শুনেছিলাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনের কথা। আজকে ওনার দ্বিতীয় বিবি হচ্ছেন সাউদা রাদিয়াল্লাহু আনহা, ওনার বিষয়ে আলোচনা শুরু হবে। তারপরে সময় পেলে আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে যাব ইনশাআল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তিকালের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট এক শূন্যতায় পড়ে গেলেন এবং ওনার ঘরে কতগুলো এতিম বাচ্চা আছে, কয়েকটা মেয়ে আছে, কয়েকজনের বিয়ে হয়েছে, কয়েকজনের বিয়ে বাকি আছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে কয়েকজন বাকি আছে। উম্মে কুলসুম এবং ফাতেমা, এই দুইজন বিয়ে হয় নাই। তো ওনার এই কষ্ট চলতেছে। যে সাপোর্ট খাদিজা রাদিয়াল্লাহু আনহা দিয়েছিলেন পাশে থেকে, সেটাও মিস করেন। সন্তানদের মাও নেই, তিনি স্বাভাবিকভাবে কষ্টে আছেন। তো খাওলা বিনতে হাকিম আস-সুলামিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি একজন সাহাবিয়া, যিনি বেশ আগেই ইসলাম কবুল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে তিনি অত্যন্ত সংবেদনশীল যে ওনাকে কীভাবে হেল্প করা যায়। তিনি ওসমান ইবনে মাদউন রাদিয়াল্লাহু আনহুর সাহাবীর বিবি ছিলেন। দুইজনেই ইসলাম কবুল করেছেন। ওসমান ইবনে মাদউন রাদিয়াল্লাহু আনহু অনেক ভালো দিনদার মানুষ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেখে খাওলা বিনতে হাকিম আসলেন ওনার বাড়িতে, ওনার জন্য আলাসলা করতে, যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মনে হচ্ছে যেন খাদিজার ইন্তেকালের পরে আপনি অনেক শূন্যতায় ভুগছেন, অনেক কষ্ট হচ্ছে আপনার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজাল কানাত উম্মাল আয়াল ওয়া রাব্বাতাল বাইত। অবশ্যই যে সন্তানগুলোর মা ছিল খাদিজা এবং এই বাড়ির সব কিছুরই কর্ণধার, সব কিছু হাল ধরেছেন খাদিজা, সে তো আর নেই। স্বাভাবিকভাবেই এটা তো আমি অনুভব করছি। তারপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো আপনি আর বিয়ে শাদী করবেন না? আপনার জন্য বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে আসি। তখন তিনি বললেন যে, কে আছে উপযুক্ত বা আমাকে গ্রহণ করবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তিনি প্রস্তাব নিয়ে আসলেন। তো ওনার বিষয়ে বলি যে উনি পরবর্তী পর্যায়ে কোন প্রস্তাব আসছেন সেটা দিকে আসছি। উনি খাওলা রাদিয়াল্লাহু আনহা খুব ভালো মুত্তাকিয়া, পরহেজগার। তো পরবর্তী পর্যায়ের ঘটনা একটু আগে বলি আর কি, যে উনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে প্রায় আসতেন, কারণ ওনার একটা গ্রহণযোগ্যতা ছিল, সব বিবিরা ওনাকে খুব সম্মান করতেন, আসলেই ওয়ানকাল করতেন। তিনি প্রায় আসতেন, কারণ উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজনকে বিয়ে শাদী করিয়েছেন, প্রস্তাব দিয়েছেন। একজন হচ্ছেন সাউদা এবং আয়েশার প্রস্তাবটা ওনার মাধ্যমে গিয়েছে। এই জন্য পরবর্তী পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বিবিদের কাছে ওনার অনেক সম্মান ছিল। তো ওনার ঘটনা বলি যে উনি পরে যখন আসতেন ওনার নবীর বাড়িতে, তো ওনার গায়ের কাপড় চোপড়, চলাফেরা একটু খুব সাধারণ, যে তিনি একটু যে মহিলারা সামান্য একটু রুচিসম্মত সাজগোজ করবে সেগুলো নাই কিছু ওনার কাছে। একেবারে বুড়ো মানুষের মতো, অথচ উনি এত বুড়ো না, চলাফেরা করছেন, কাপড় চোপড় দুরবস্থা। তো ওনার বিবিরা জিজ্ঞেস করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ জিজ্ঞেস করেছেন, আপনারই অবস্থা কেন? বললেন যে আমার অবস্থা আর কি, ওসমান ইবনে মাদউন খুব আল্লাহওয়ালা মানুষ, সারাদিন নফল রোজা রাখেন আর সারা রাত্র নফল ইবাদত করেন। বিবির খোঁজ খবর রাখার ওনার তো আর কোনো জরুরত নাই, সময় নাই, সুযোগ নাই। তো এটা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরের খবর রাখি, ওনার সাউদা আয়েশার বিয়ে শাদী হওয়ার পরের ঘটনাটা আগে বলে ফেললাম এই মহিলার পরিচয়ের জন্য। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে মাদউন রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন যে, কি
আপনি এত বেশি আখিরাতমুখী হয়ে গেলেন, দুনিয়ার দায় দায়িত্ব কিছু আপনি আর পালন করবেন না? আমি যে আল্লাহর নবী হিসাবে দায়িত্ব পালন করছি, আমার থেকেও শিক্ষা নেবেন না কিছু? আমি নবী হিসাবে দায়িত্ব পালন করি, কিন্তু পরিবার পরিজনের হকও তো আমি আদায় করি। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে এরকম করে দুনিয়া ছেড়ে দিয়ে একদম শুধু আখিরাত পাওয়ার জন্য, দুনিয়ার মানুষের হক নষ্ট করার জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান না। তো উনি পরে বুঝেছেন, আলহামদুলিল্লাহ। তিনি তখন ওনার ইবাদতের নফল ইবাদত কিছু কমিয়ে দিয়ে সংসারের দায়িত্ব, স্ত্রীর হক আদায় করা, এগুলোর দিকে নজর দিয়েছেন। এরপরে যখন খাওলা রাদিয়াল্লাহু আনহা পরে নবীদের বাড়িতে আসছেন, এসে দেখেন যে মাশাআল্লাহ এখন খাওলা রাদিয়াল্লাহু আনহা স্বাভাবিক কাপড় চোপড়, একজনই বিবাহিত স্ত্রী যেভাবে থাকে সেভাবেই ওনার মনের ভিতরে একটু আর আগের মতন ওই দুশ্চিন্তার ক্লেশ এগুলো নাই কিছু। আর ওনাকে এখন মনে হয় যে ওনার চেহারা আনন্দ আছে। বলেন যে আপনার তো এখন চেহারা মাশাআল্লাহ পরিবর্তন হয়ে গেছে, কী অবস্থা আপনার? বলে আলহামদুলিল্লাহ, অন্য সব মহিলাদের মধ্যে আল্লাহ আমাকে সব কিছু সুযোগ করে দিয়েছেন। যাই হোক, খাওলা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি বিয়ের প্রস্তাব যদি নিয়ে আসি, যে মান কার জন্যে? তখন খাওলা বললেন যে আপনি যদি চান, একজন কুমারীও আমার পছন্দের আছে, আর একজন যিনি বিধবা, তার প্রস্তাবও আমার কাছে আছে। দুইটাই আমি আপনাদের প্রস্তাব নিয়ে আসবো। তো প্রথমে বললেন যে তো অবিবাহিতাকে, কুমারী মেয়ে, বললেন যে আপনার সবচেয়ে কাছের যিনি বন্ধু, একান্ত ঘনিষ্ঠ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার মেয়ে। তো তিনি কিছু বললেন না। তারপরে বললেন যে আর যিনি বিধবা, তিনি কে, কার কথা তুমি নিয়ে আসছো? সেটা সাউদা বিনতে জামা। সাউদা বিনতে জামা, সাউদা রাদিয়াল্লাহু আনহা, ওনার পিতার নাম জামা। ওই সাউদার পিতা, ভাই, পরিবারের কেউ ইসলাম কবুল করেননি, তিনি ইসলাম কবুল করেছেন, এবং তার স্বামীও ইসলাম কবুল করেছেন। স্বামীর নাম ছিল সাকরান। এবং ইসলাম কবুল করে দুইজনেই আরবদের, মক্কার কোরাইশদের অত্যাচার থেকে বাঁচার জন্যে ওনারা আবিসিনিয়ায়, হাবাসায় হিজরত করেছিলেন। এবং সেখানে থাকা অবস্থায় ওনার স্বামীর মৃত্যু হয়ে যায়, এবং পরে তিনি অন্যান্যদের সাথে মক্কায় ফেরত আসেন, নিজের মক্কা শহরেই আসেন। তো ওনার কথা তিনি বললেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, সাউদা, বিষয়টা সহজ হবে, ঠিক আছে, তুমি চাইলে প্রস্তাব দিতে পারো। সাউদা বাড়িতে গেলেন, বা সাউদার কাছে গেলেন। খাওলা রাদিয়াল্লাহু আনহা গিয়ে বললেন, সাউদা শুনতে পাচ্ছেন? মাযা আদখালাল্লাহু আলাইকি মিনাল খাইরি ওয়াল বারাকাতি ইয়া সাউদা। সাউদা, আপনার ঘরে যে কত ভালো বরকতের খবর আসতেছে, আপনি কি শুনবেন সেটা? আপনার ঘরে তো অনেক খায়ের বরকত আল্লাহ দিবেন। বলে সেটা কি? ওমাযাকা ইয়া খাওলা, কোন খবর নিয়ে আসছো তুমি? ফাকালাত খাওলা, আরসালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখতুবুকা আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিষয়ে প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন। সাউদা রাদিয়াল্লাহু আনহা শুনে ওনার অন্তরে আর ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা নেই। তখন তিনি বললেন যে ওয়াদাত্তু, ঠিক আছে, আমি এটা খুব আগ্রহের সাথে গ্রহণ করলাম, তবে তুমি এক কাজ করো, আমার বাবার কাছে গিয়ে বলো। বাবা যদিও তখন মুশরিক। এখন আরব দেশে ইসলামের কিছু আগের নবী ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে চলে আসছে। তারা জানে যে ওয়ালি, অভিভাবক আছেন, তার কাছে প্রস্তাবটা যেতে হবে। বলেন আমার বাবার কাছে যাও, বাবাকে গিয়ে বলো। তো বাবাকে গিয়ে বলেন, বাবা বুড়ো হয়ে গেছে অনেক, জামা, তিনি তখনও মুশরিক। তো গিয়ে দেখা করে বললেন যে আপনার কাছে প্রস্তাব দিয়েছেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, পাঠিয়েছেন আমাকে আপনার মেয়ে সাউদার প্রস্তাব দিয়ে। তো তিনি মুশরিক হলেও অন্যান্যরা ওনার যেভাবে দুশমনি করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের,
হয়তো সাউদার বাবা এত দুশ্মনী করেন নাই আর কি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের পরিচয় ইত্যাদি ভালো মানুষ, এটা তো তার জানা আছে। বললেন যে ইন্নাহু কুফুন কারিম, খুব ভালো মানুষ, তো ভালো প্রস্তাব এসেছে। ফামাদা তাকুলু সাউদা, সাউদার মতামত কি জানতে পারছো? তো তিনি বললেন যে হ্যাঁ, সাউদার সঙ্গে আমি কথা বলেছি, তিনি রাজি আছেন। তাহলে বললেন যে ঠিক আছে, সাউদাকে নিয়ে আসো, আমি তার সঙ্গে সরাসরি কথা বলি। সাউদা আসলো, এসে বললেন যে এই মহিলা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে তোমার কাছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের প্রস্তাব এসেছে, তো তুমি আমার কাছে মনে হয় যে খুব ভালো প্রস্তাব এটা, তো তুমি কি চাও আমি এই প্রস্তাবটাকে অ্যাগ্রি করে বিয়ে শাদী করিয়ে দিই? সাউদা বলছে ঠিক আছে। এরপরে খাওলা রাদিয়াল্লাহু আনহা কে বললেন, মেয়ের বাবা সাউদার বাবা বললেন যে ডেকে নিয়ে আসো মোহাম্মদকে, আমি তাকে বিয়ে দিয়ে দেব। তো ওনার বাড়িতে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখতাসার বিয়ে শাদী হয়ে গেল, আকদ হয়ে গেল। তো সাউদার ভাই আছে আবদ ইবনে জামা, তিনি তখন বাড়িতে ছিলেন না, ওই সময় হজের মৌসুম চলছে, তিনি হজ উপলক্ষে ওই মিনাতে এগুলো নিয়ে ব্যস্ত আছেন। তো বাড়িতে আসলেন, আসার পরে শুনলেন যে তার বোন সাউদার বিয়ে হয়ে গেল মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে, আর ভাই হলেন মুশরিক, শক্ত মুশরিক, ইসলামকে মোটেই পছন্দ করেন না। তো সে খুব কষ্ট পেয়ে গেলেন, কষ্ট পেয়ে মাটি কতগুলো, ধুলো বালি কতগুলো মাথার উপরে দিয়া, যে এর চেয়ে বড় মুসিবত আমার জীবনে আর হয় নাই বোধহয়। বালু কতগুলো মাথার মধ্যে ঢাললেন নিজের মাথায়, দুঃখে কষ্টে। কারণ ওই সময় মক্কায় মুশরিকগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বড় ধরনের দুশমনিতে আছে, এবং মুশরিক হিসাবে সাউদার ভাইও সেই লাইনে আছেন। তো আল্লাহ তাআলার ইচ্ছা, ওই সময় তিনি এরকম করলেন। কিন্তু পরবর্তী পর্যায়ে আবদ ইবনে জামা, অনেক পরের কথা, তিনি কিন্তু পরে ইসলাম কবুল করেছেন, পরে অনেক পরে ইসলাম কবুল করেছেন, করে পরবর্তী পর্যায়ে বলেছেন এই কথা, ওনার এই কাহিনীটাকে উল্লেখ করে রিগ্রেট করেছেন। ইন্নী লা সাফিহুন ইয়াউমা আহসু আলা রাসি তরাব আন তাযাওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাউদা বিনতে জামা, আমি কিরকম একটা বেকুব ছিলাম, কি অন্যায় কাজ করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বোনকে বিয়ে করলেন, আর আমি সেটা প্রোটেস্ট করতে গিয়ে এরকম অপকর্ম করলাম। আলহামদুলিল্লাহ, ইসলামের কারণে তো আগেরগুলো আল্লাহ সব মাফ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা রাদিয়াল্লাহু আনহাকে, যদিও ওনার অনেক বয়স হয়ে গেছে, তারপরেও মোটামুটি মিডল এজে আছেন, তিনি চিন্তা করলেন যে এই মুহূর্তে ওনার ইয়েতিম বাচ্চাগুলো লুকআপটা করার জন্য এরকম একটা মহিলাই ভালো হবে। এরপরে তিনি জানলেন যে এই মহিলার বাবা এবং ভাই সব খোঁজ খবর নিয়েছেন, সবাই মুশরিক মহিলা, একলা ইসলাম কবুল করেছে। অসহায় মহিলা, তার স্বামী হিজরত করেছে আবিসিনিয়া, সেখানে মারা গিয়েছে, তো এটা একটু আশ্রয় হবে মহিলার জন্যে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই সময় এরকম একজন মহিলারই প্রয়োজন, যে একটু খুব ইয়াং হয়ে গেলে তো আর এই এতিমদের দায়িত্ব পালন করতেও এত বেশি হয়তো সুবিধা হবে না। আলহামদুলিল্লাহ, তো এইভাবেই বিয়ে শাদী হয়ে গেল। হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাচ্চাদের তিনি দায়িত্ব নিলেন, এবং আলহামদুলিল্লাহ মোটামুটি ওনাদের সময়টা ভালোই কাটলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দূর হয়ে গেল, একাকিত্ব দূর হয়ে গেল। পরবর্তী পর্যায়ে যখন তিনি মদিনা তৈয়বাতে চলে যান, এবং তার আগে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী হয়ে যায়, বেশ কয়েক বছর পরে ওনার, তখন তিনি কিছুটা বার্ধক্যের দিকেও চলে গেছেন। তিনি পরবর্তী পর্যায়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি আয়েশাকে আমি আমার রাত্র বরাদ্দ করে দিব, আপনাকে ওনার সময় দেওয়া দরকার বেশি। তখন তিনি আর নিজে রাত্র ওনার থেকে আর আদায় করেন নাই, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দান করেছেন ওনার অংশটা। ওনার কিছু গুণাবলীর কথা সিরাতে পাকের মধ্যে বা ইতিহাসে এসেছে। তিনি বলেন যে একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম, যখন তিনি রাত্রেবেলা তাহাজ্জুদ পড়তেন, অনেক লম্বা তাহাজ্জুদ পড়তেন, যে আমি ওনার সঙ্গে জয়েন করলাম, দেখি ওনাকে ফলো করবো, ওনার ইক্তেদা করে নামাজ পড়বো, নফল নামাজ তাহাজ্জুদ পড়বো। তো উনি এত লম্বা রুকু করেছেন,
যে সাউদা রাদিয়াল্লাহু আনহা তখন কিন্তু ওনার স্বাস্থ্য কিছুটা মানে বার্ধক্যের দিকে চলে আসছে। তিনি রুকুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা করলেন, তিনি আর থাকতেই পারলেন না, নামাজ ছেড়ে দিতে বাধ্য হলেন। পরে সকালবেলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাইতু খালফাকা লাইলা ফারাকাতা বি হাত্তা আমসাকতু বিআনফি মাখাফাতান আন ইয়াকতুরা দাম। গত রাতে আপনার পিছনে আমি নামাজ আপনাকে অনুসরণ করেছিলাম, আপনি এত লম্বা রুকু করলেন, আমার তো নাকে দিয়ে রক্ত আসার উপক্রম, আমি হাত দিয়ে কোনো রকম থামানোর চেষ্টা করছি, পরে নামাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছি। তো ওনার কথা শুনে ফাতাবাসসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন যে তোমার এত কষ্ট হয়েছে। যাই হোক, এরপরে ওনার ছোটখাটো কিছু ঘটনা এসেছে ওনার জীবনের মধ্যে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ওনার একটা এনকাউন্টার হয়েছে, মানে সেটা পরে আসছে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি তো জানেন তো খুব স্ট্রং ম্যান। ওনার বিবির সঙ্গে ওনার যখন একদিন ঝগড়া হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর বিবির সঙ্গে, তো ঝগড়া উপলক্ষে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি স্বামীর সঙ্গে এইভাবে ঝগড়া করো, তোমার মানে এই যে স্বামীকে একটু সম্মান করা দরকার, কথা মানা দরকার, তা না করে তুমি এত ডিবেট করো কেন? তো তখন সেই মহিলা বললেন ওনার বিবি বললেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, ওমাল ইলা উরাজাউকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরাজিহু যাওজাতুহু, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিরা তো ওনার সঙ্গে মাঝে মধ্যে এরকম তর্ক করেন, মাঝে মধ্যে ওনাদের মধ্যে এরকম দুই কথাও হয়ে যায়, তো আপনি তো নবী হন নাই, তো একটু করলে অসুবিধা কি? হ্যাঁ, তো এইভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারেই ওনার কেমন উনি একটু শক্ত নেচারের মানুষ মাশাআল্লাহ হকের ব্যাপারে। তো ওনার সঙ্গে একদিন দেখলেন রাস্তা দিয়ে সাউদা রাদিয়াল্লাহু আনহা যাচ্ছেন। তো ওনার বিবি যখন বললেন যে নবীর বিবিগণ নবীর সঙ্গে এরকম মাঝে মধ্যে তর্ক করে, পারিবারিকভাবে কিছু ওনাদের মধ্যে বাদানুবাদ হয়, তিনি তো কোনো সর্বনাশের কথা, নবীর বিবিগণ নবীকে কষ্ট দেয়, এত প্রিয় নবী, এটা শুনে ওনার মনে কষ্ট আসলো। তো একদিন রাস্তার মধ্যে সাউদা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে দেখা হয়ে গেল। তখন তো পর্দার আয়াত নাজিল হয় নাই, চেহারা খোলা রাখতেন ওনারা। তো উনি রাস্তা দেখা হয়ে বললেন, এই সাউদা তুরাজিউনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আল্লাহর নবীর সঙ্গে বুঝি এরকম তর্ক বিতর্ক করো, ওনার সঙ্গে মাঝে মাঝে ঝগড়া করো বুঝি? তো তখন সাউদা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওয়াই হাকা ইয়া ইবনুল খাত্তাব, খাত্তাবের সন্তান, তুমি তো দাখালতা ফি কুল্লি শাইইন, সব বিষয়ে খালি ইন্টারফেয়ার করো, সব বিষয়ে ঢুকো, হাত্তা বাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজওয়াজিহি, নবী আর তার বিবিদের সংসারে তুমি ঢুকবে নাকি? তো ওমর রাদিয়াল্লাহু আনহু লজ্জিত হয়ে গেলেন, আর কথা বাড়ালেন না। আরেকদিন ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন এখনো পর্দার আয়াত নাজিল হয় নাই। তখন তিনি দেখলেন যে একদিন সাউদা রাদিয়াল্লাহু আনহা পাশের কোনো প্রতিবেশী মহিলা দু একজনের সঙ্গে একটু বাইরে হয়ে এসেছেন, কোনো জায়গায় কারো বাসায় যাবেন, একটু বেড়াতে বের হয়েছে। আর উনি ওনাকে চেনা যেত, ওনার শরীর মানে বেশ ওজন ছিল, ওনার বেশ মোটা ছিলেন সাউদা রাদিয়াল্লাহু আনহা, কাজে ওনাকে দশজনের ভিতরে থাকলেও চেনা যায় যে উনি সাউদা। তো তিনি বলেন, সাউদা তোমাকে চিনে ফেলছি, ওকে, আমা আল্লাহের মা তুখফিনা আলাইনা, তুমি আমাদের থেকে লুকাইতে পারবে না, ফানদুরি কাইফা তাখরুজিন, তুমি যে বাইর হও ভালো করে কাপড় চোপড় পর্দা পরিধি ঠিক মতো নিয়ে বাইর হও কিনা, এগুলা খেয়াল করে বাইর হইতে হবে। মানে তখনও তো চেহারা টেহারা ঢাকার নেকাবের এগুলোর হুকুম আসে নাই। তখন ওনার কথা শুনে তিনি আগালেন না, সাউদা ঘরের মধ্যে ঢুকে পড়লেন। তো সেই বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে খাওয়া দাওয়া করতেছেন রাত্রের বেলায়, আর আসলে সাউদা রাত্রের বেলা বের হয়েছিলেন আর কি। ওনারা আরবদের মহিলারা মাঝে মধ্যে রাত্রে একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য বের হতেন আর কি। তো যে আমার ঘরে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করছেন, এই সময় সাউদা দৌড়ে আসি বললেন কমপ্লেন করতে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী খারাজতু লিবাদি হাজাতি ফাকাল আলী ওমর কাযা ওয়া কাযা, আমি একটু বাইরে গেছিলাম, একটু জরুরি কাজ আছে, কোনো এক জায়গায় দেখা করতে যাব, ওমর আমাকে ধরে রাস্তার মধ্যে এইভাবে সে আমাকে এনকাউন্টার করেছে, আমাকে এইভাবে বলল। উনি মনের কষ্ট প্রকাশ করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। আর ওই মুহূর্তেই
পর্দার আয়াত নাজিল হয়ে গেল। আর সেখানে আল্লাহ তাআলা বলে দিলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নবীর বিবিগণ অনেক নসিহত করে তোমরা ঘরেই থাকো, বেশি করে, বেশি বাইরে ঘোরাঘুরি করো না। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর কারণে আল্লাহ তাআলা একাধিক আয়াত নাজিল করেছেন। পর্দার আয়াতটা নাজিল হয়েছে বিশেষ করে ওনার নবী ওমর রাদিয়াল্লাহু আনহুর আগ্রহের কারণে, যে নবীর বিবিগণের বাইরে যান বা বাইরে মানুষ আসলে বসেন, এক প্লেটে ওনারা খাওয়া দাওয়া করেন, বড় প্লেটে, মেহমান আসলেও সেই প্লেটে বসে, তখনও পর্দার আয়াত নাজিল নেই। শালীন পরিবেশে মহিলারা নবীর বিবিগণও পুরুষদের সামনে আসে, মানে আল্লাহ কোনো হুকুম না দিলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ বাড়াই তো কোনো হুকুম দেন না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক দোয়া করেছেন যে আল্লাহ, নবীর বিবিগণের সামনে আসে লোকেরা এবং একই প্লেটে খায়, তাদের হাত কোনো সময় লেগে যায় নবীর বিবিগণের হাতে, বড় প্লেটে খাওয়ার কারণে মেহমান আর মেজবান একসঙ্গে খাচ্ছেন, তখনই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। এইভাবে 2-4টি ঘটনা আসছে সাউদা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে, এবং উনি আলহামদুলিল্লাহ ওনার হায়াত বেশ লম্বাই পেয়েছেন। কোনো কোনো রেওয়ায়েতে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি বেঁচে ছিলেন, উনি ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় উনি ইন্তেকাল করেছেন, এটা একটা রেওয়ায়েত আসছে। আর একটা রেওয়ায়েত আসছে যে তিনি না ওমর এবং আলী, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু সবার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হন তখন সাউদা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন বলে আরেকটি রেওয়ায়েত এসেছে। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাউদা রাদিয়াল্লাহু আনহুকে অনেক সম্মান করতেন, বিশেষ করে ওনাকে তিনি যে ফেভার করেছেন, ওনার রাত্রটা তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দিয়েছেন, এই কারণে তিনি খুবই খুশি হয়েছিলেন এবং তাকে খুবই সম্মান করতেন। এই হলো ওনার দ্বিতীয় বিবি সাউদা রাদিয়াল্লাহু আনহার কথা। এবার আমরা আসি আপনার তৃতীয় বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন স্বপ্নে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিবরিল আলাইহিস সালাম দেখাচ্ছেন যে উনি আপনার বিবি হবেন, একদম আয়েশা রাদিয়াল্লাহু আনহার অবয়ব। ওনাকে স্বপ্নে দেখেছেন, বেশ আগেই ওনাকে সান্ত্বনা দিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে, যে আপনার জন্য এরকম বিবি আল্লাহ তাআলা আপনার অমুক আপনার বিবি হবেন। তো খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে সাউদাকে তো বিয়ে করিয়ে দিলাম, এখন আপনার জন্য আমি যে বলেছিলাম একজন হলেন বিধবা, আরেকজন হলেন কুমারী, তো এখন আমি কুমারীটা প্রস্তাব দেই, বলে কোন কুমারী? বলে যে আপনার একান্ত আপনজন, সবচেয়ে কাছের যিনি আপনার এই সমস্ত মানুষের মধ্যে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ঠিক আছে, তুমি তো ভালো মনে করো। তো খালা রাদিয়াল্লাহু আনহা গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মা উম্মে রুম্মান রাদিয়াল্লাহু আনহাকে বললেন, উম্মে রুম্মান রাদিয়াল্লাহু আনহাকে বললেন মাযা আদখালাল্লাহু আলাইকুম মিনাল খাইরি ওয়াল বারাকা। উম্মে রুম্মান জানেন আপনাদের ঘরে আল্লাহ তাআলা কত বড় খাইর বরকত আনছে, নিয়ে আসছেন, আপনাকে সে খবর দেব? বলে কি খবর? যে আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন আপনার মেয়ে আয়েশার প্রস্তাব নিয়ে। উম্মে রুমান বলেন আমি তো খুবই খুশি, এরকম হইলে তো আর কোনো কথাই নাই, তবে একটু থাকো, ইন্তাযরি হাত্তা ইয়াজি আবু বকর, আবু বকর আয়েশার বাবা বাড়িতে নেই, আসুক, একটু বসো তুমি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন ঘরে। তো খাওলা ওনাকে লক্ষ্য করে বললেন যে আমি তো এই খবর নিয়ে আসছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্নাহা ইবনাতু আখি, এটা কেমন হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো ভাই ভাইয়ের সম্পর্ক, ভাতিজিরে কেমনে বিয়ে করবে? হ্যাঁ, ও হালে তাজাওয়াজুর রাজুল ইবনাতু আখিহি, চাচার মতো মানুষ কেমনে ভাতিজিরে বিয়ে করবে? তো খাওলা রাদিয়াল্লাহু আনহু কোনো জবাব না দিয়ে তিনি চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন। তখন তিনি বললেন তাকে গিয়ে বলো, আবু বকরকে গিয়ে বলো যে আনতা আখি ফিদ্দিন ওয়া ইবনাতুকা তাসলুহু লি, আপনি তো আমার দ্বীনি ভাই, আপনি তো কোনো রক্তের সম্পর্কের ভাই নয় যারা নিষেধাজ্ঞা আছে। দ্বীনি ভাই তো সবাই হতে পারে, এইটা এই সেন্সে এরকম ভাতিজি হয়ে যায় না, কাজেই ওনার কন্যা আমার মাহরাম না, এটা তো হতেই পারে প্রস্তাব। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আচ্ছা, এখন হলো যে আমাকে তো কথা দিয়েছিলাম মুতঈম ইবনে
আদি তার ছেলের জন্যে প্রস্তাব দিয়েছিল আমার মেয়ে আয়েশা। তাই আমি বলছি ঠিক আছে, আমরা মানে প্রস্তাব ফেরত দেয় নেই, আমি কিছুটা সম্মতি দিয়েছিলাম যে ঠিক আছে সময় মতো, এখনো তো ছোট আয়েশা, দেখা যাক তোমরা, আমার আপত্তি নাই, এরকম বলে দিয়েছিলাম। এখন আমি যে কথা দিয়েছি, এখন কথা দিয়ে কথারে আমি সেটারে সরাই কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব তো শরীয়তের আপত্তি না থাকলে আমার তো ভালোই, মানে ওইটার ব্যাপারে কী করে মুশকিলে পড়ে গেলাম। কারণ আরবরা কিন্তু তখন কথা দিয়ে আবার কথাকে উল্টাতে পারতেন না। এমনকি জাহিলি জামানায়ও অনেকেই যারা ভালো মানুষ ছিলেন তারা কথাকে মোটেই বরখেলাপ করতেন না। তো এটা নিয়ে একটু চিন্তায় পড়ে গেলেন। তো এটাকে এখন আবু বকর বললেন একদিন যে আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল ওনার, বা ওদের বাড়িতে গেলেন, মোতায়েম আদির বাড়িতে গেলেন। সেখানে গিয়ে ওই বিয়ের প্রস্তাব তারা আলোচনা করলো যে আমরা যে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছি আয়েশার, কিন্তু একটা কথা আছে। কথা হলো এই, আপনি কুহাফা লাআলানা ইন জাওয়াজনা ইবনানা মিন ইবনাতিকা আন তুসবিআহু ওয়া তুদখিলহু ফি দীনিকা আল্লাযী আনতা আলাইহি। আমরা আপনার এখানে এখন বিয়ে করতে দেব কিনা, আপনার মেয়ের প্রস্তাব আমরা রাখবো কিনা, আমরা এখন কিন্তু বড় চিন্তায় আছি। বলে কেন? যে এখন আপনার মেয়েকে বিয়ে করালে আপনি যেভাবে ইসলামকে ধরছেন, নবী মুহাম্মদের শাগরিদ হয়েছেন, আমাদের আশঙ্কা যে আমাদের ছেলেকে বিয়ে করালে আপনার মেয়েকে আপনি তাকে আপনার মতে ধর্মত্যাগী বানিয়ে ছাড়বেন। তাহলে কথা হয়ে যাক যে আপনি এই চুক্তিতে আসেন যে আমাদের ছেলেকে ধর্মত্যাগী বানাইতে পারবেন না। মহিলা এ কথা বললো, ছেলের মা বলছে, আদি ইবনে মুতাইম ইবনে আদির ছেলে। তো আবু বকর তাকে কিছু বললেন না, বরঞ্চ মুতাইমের দিকে তাকালেন, ছেলের বাবার দিকে, যে সে কি কয়। মা তাকুল হাদি, মহিলা কি বলতেছে, এত শক্তি শর্ত সরাই চুক্তি, এগুলো তো ঠিক না। ফকাল মুতাইম ইন্নাহা তাকুল যাক, কি কইছে বুঝে নিত। তার মানে আমিও সেই কথার মধ্যেই আছি। ইয়ানি আনহা কালাত মা সামাইতাহু, আবু বকর বুঝে ফেলেছেন তারা দুইজনে এখন তার থেকে কথা আদায় করবে যে তার ছেলেকে যেন মুসলিম না বানানো হয়। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি চিন্তামুক্ত হয়ে গেলেন যে ওনার কথার আর বরখেলাপ হবে না, কারণ মুশরিকের কাছে তো আর নিজের মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। উনি ফ্রি হয়ে গেলেন। এবারে তিনি আলহামদুলিল্লাহ চিন্তা ভাবনা ফোকাস করলেন, খুশি হয়ে গেলেন। এবার খাওলাকে খবর দিন, খাওলা আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তা খুলে দিয়েছেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিতে পারো, আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুত। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন প্রস্তাব নিয়ে ওনাদের বাড়িতে এসে, সেখানেই আলহামদুলিল্লাহ বিয়ের আগ্দ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 উকিয়ার আগ্দ করেছিলেন, খামসুনা দেরহাম, 50 দেরহাম আগ্দ মাহার ঠিক করে দিলেন। কিন্তু মোহরটা তিনি তখনও দেওয়ার মতো অ্যাবিলিটি ছিল না, দিবেন। আর তখনও ওনার সঙ্গে তিনি ঘর করেন নাই, জাস্ট আগ্দ হয়েছে। যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখনও ছোট, তো আয়েশা রাদিয়াল্লাহু বয়স কত ওই সময় 6 বছর ছিল বলে কোনো কোনো রেওয়ায়তে আসছে, এগুলো নিয়ে অনেক ইখতিলাফ আছে। কোনো কোনো রেওয়ায়তে বলা হয়েছে আরও বড়, কিন্তু তিনি তখন ওনার সঙ্গে ঘর করেননি, জাস্ট আগ্দ হয়ে বসে আছে। পরে মদিনা যখন তিনি গিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনার বয়স যখন 9 তখন ওনার সঙ্গে ওনাকে ঘরে নিয়ে গেছেন। তো সেটা নিয়েও বয়সের ইখতিলাফ অনেক আছে। কেউ কেউ বলেছেন যে তিনি প্রাপ্তবয়স্কা হয়ে গিয়েছিলেন। এবং আরব দেশে আসলে এই সময় এই জাতীয় বিয়ে শাদী কিন্তু কমন ছিল, যে তারা এভাবে বিয়ে করতো। কিন্তু তারা জানে যে বিয়ে আর্লি হতে পারে, কিন্তু সাংসারিক জীবনে একজন স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের অনেক সম্পর্ক অপ্রাপ্ত বয়স্কের সঙ্গে যে হয় না, এটা তারা ভালো করে জানে। কিন্তু তারা আগে এভাবে আগ্দ করে ফেলে, এটা আরবদের মধ্যে কোনো আশ্চর্যের কোনো বিষয় ছিল না। আমাদের দেশেও আমরা দেখেছি যে ছোটোকালে এরকম হয়েছে, অনেকেই একটু আগে বিয়ে হয়ে গেছে, আগ্দ হয়ে গেছে, অপেক্ষা করেছে, পরবর্তী পর্যায়ে যখন তারা প্রাপ্তবয়স্ক হয়েছে তখন তারা সংসার শুরু করেছে, কিন্তু আগ্দ হয়ে গেছে, এরকম আগ্দ হয়েছে আর কি। এরপরে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওনার আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসার বা উনি বাসর ঘর শুরু করেননি, এভাবেই ছিলেন উনি তার ঘরে। এবং পরবর্তী পর্যায়ে যখন ওনারা মদিনায় যান তখন ওনার সঙ্গে উনি সময় মতো সংসার শুরু করেন। ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, জিবরাইল আলাইহিস সালাম স্বপ্নে দেখিয়েছেন এই আপনার বিবি হবেন। তো উনি বুঝতে পেরেছেন কার দিকে ইঙ্গিত করা হয়েছে। এই জন্য বিয়ের প্রস্তাব ফরমালি খাওলা রাদিয়াল্লাহু আনহা দেওয়ার আগে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বাড়িতে যখন যেতেন তখন তিনি বলতেন, আয়েশার মা রাদিয়াল্লাহু আনহা উম্মে রুমানকে বলতেন যে একে খুব যত্ন করেন, খেয়াল রাখবেন, তার জন্য আপনি একটু স্পেশাল কেয়ার তাকে রাখবেন, কখনো তাকে কষ্ট দিয়েন না। কোনো কোনো রেওয়াজে আসে যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন ওনাদের বাড়িতে, তখন দেখেন যে ছোট্ট আয়েশা কাঁদতেছে। তিনি বলেন, কাঁদছো কেন? তখনও তো বিয়ের সাথে কোনো কথাবার্তা নাই। বললেন যে আমার মা আমাকে পিটন দিয়েছে। তো তিনি বললেন যে উম্মে রুমানকে বললেন যে আপনাকে না বলছি একে আদর করে একটু যত্ন করে মানুষ করতে, আপনি করে পিটাই দিয়েছেন কেন, পিটনি দিলেন কেন? বলে যে দিব না, কি করব, সে আমি কি একটা মানে উল্টা পাল্টা কিছু করেছিলেন, তার বাবা আসার সঙ্গে সঙ্গে খবর দিয়েছে আমাদের মধ্যে ঝগড়া লাগে, সেজন্য আমি তাকে একটা পিটনি দিছি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইন ফাআলাত, ছোট মানুষ বুঝেন নাই, তারপর আপনি তাকে পিটাই দিলেন কেন, এইভাবে করবে না। তো উম্মে রুমান কথা দিছে ইনশাআল্লাহ আর হবে না, আর কোনোদিন কষ্ট দেবো না আয়েশাকে। যাই হোক, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে গিয়েছিলেন হিজরত করে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং ওনার মেয়েরাও তখন সবাই মক্কাতেই কিন্তু ছিল, কারণ উনি তো খুব লুকিয়ে পার হয়ে চলে গেলেন, ফ্যামিলি সবাইকে নিতে পারেন নাই। তো যাওয়ার সময় নিতে পারেন নাই, পরে তিনি পর্যায়ক্রমে ওনাদেরকে পরিবারের সদস্যদেরকে নিয়ে আসেন এবং সেই জার্নিতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাও আসেন। আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো তার মা বাবার কাছেই থাকেন। 9 বছর হওয়ার পরে কোনো কোনো রেওয়ায়েতে আর একটু বেশি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি আয়েশাকে নিয়ে মা ইয়ামনাউকা আন তাবনি বিআহলিকা, আপনি আয়েশাকে নিয়ে তো এখন ঘর করতে পারেন, তার সেই বয়স হয়ে গেছে, তো কাজেই আমি তাকে আপনার ঘরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে কথা দিয়েছি মোহর আদায় করব সেটা টাকা তো এখনো জোগাড় হয় নাই। তিনি তো নবুয়তের দায়িত্ব পালন নিয়ে ব্যস্ত, আর তো ওনার মানে সুযোগ নাই জোগাড় করা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ধরেন, নিজের পকেট থেকে তিনি 12 ওকে দিয়ে দিলেন, এইটা আপনি আয়েশার হাতে দিয়েন, আদায় হয়ে গেল মোহর। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সেটা দিলেন, আর তারপরে উনি ওনাকে ঘরে নিয়ে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাকে আনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পাশেই যে ওনার হুজরা, ওনার রুম তৈরি করলেন আমার জন্য, পাশের রুমে ছিল সাদা, এবং উনি আমার ঘরের সঙ্গে এই মসজিদের একটা দরজা রেখে দিলেন। যেমন এই যে ওয়াল আছে, ওয়ালের ওই পাশেই ঘর থাকে এবং গেট এখানে থাকে, ওনার ঘর থেকে তিনি ভাবেন আমার দিকে চলে আসতেন, এত কাছাকাছি মসজিদে তিনি রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অনেক ভালোবেসেছিলেন, কারণ উনি অসম্ভব গুণবতী মহিলা ছিলেন, অসম্ভব গুণবতী। একদিকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওনার অবদান অনেক বেশি, ওনার তো ইন্তেকাল হয়ে গেছে। এরপরে ওনার জীবনে জ্ঞানে গুণের গরিমায় যিনি উত্তীর্ণ, প্রচুর জ্ঞানী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এবং ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম বহু বিষয়ে ওনার কাছে মাসালা শিখতে জিজ্ঞেস করতেন, এই বিষয়ে আপনি আপনার ফতোয়া কি, এই বিষয়ে আপনার রায় কি। বিশেষ করে ফারায়েজ যেটা বলে, এই যে মানুষ মারা গেলে মিরাস সম্পত্তির বন্টন নামার মধ্যে কিন্তু অনেক জটিলতা আছে, এগুলো সব আলেমরা পারেন না। এই জটিল বিষয়ে উনি খুব পারদর্শী ছিলেন, এবং শিল্প সাহিত্যে, সাহিত্য চর্চায়, কবিতা চর্চায়, সাহিত্যের পড়ায় উনি অনেক পারঙ্গম ছিলেন।
এটা তারপরে হচ্ছে আল্লাহ তাআলা ওনাকে আল্লাহ তাআলার নবীর সঙ্গিনী করেছেন এবং ওনাকে সুযোগ হয়েছে জিবরিল আলাইহিস সালামকে দেখার সুযোগ হয়েছে ওনার। একটি রিওয়ায়াতে আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন লাকাদ রাআইতু জিবরিলা ওয়াকিফান ফি হুজরাতি হাযিহি আলা ফারাসিন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাজিহি। আমি দেখতে পেয়েছিলাম যে একটা ঘোড়ায় সওয়ার হয়ে আছেন জিবরিল আলাইহিস সালাম আমার ঘরের সামনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলছেন। ঘরের ভিতরেই আছেন, তিনি ঢুকে গেছেন এভাবে, এই তরিকা আমি দেখলাম। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম কুলতু ইয়া রাসূলুল্লাহ মান হাযাল্লাযী রাআইতুকা তুনাজিহি, কে আসছিল, কার সাথে কথা বললেন যে আপনি এত খুব ঘনিষ্ঠ হয়ে কথা বললেন, কে আসছিল? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছেন যে উনি তো দেখার কথা না, দেখার কথা তো শুধু নবী, জিবরিল আলাইহিস সালামকে অন্যরা দেখার কথা নয়। তিনি বললেন হাল রাআইতে, তুমি আসলে দেখছো? না দেখছি আমি। ফামান ফিমান শাব্বাহাতিহি, তুমি কার মতো তাকে দেখতে মনে হয়, তুমি আইডিয়া করতে পারবা কোনো মানুষের চেহারার সঙ্গে একটুখানি মিলে? কুলতু বিদাহিয়াল কালবি, দাহিয়া কালবি সাহাবীর মতো দেখতে মনে হয়েছে। এবং অন্যান্য সাহাবীরা যখন দেখছেন জিবরিল আলাইহিস সালামকে, ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসে জিবরিল আছে না, উনি আসছিলেন মানুষের রূপ ধরে, সেই মানুষের রূপটা কেমন ছিল? দাহিয়া কালবির মতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকাদ রাআইতি খাইরান কাসীরা যাকা জিবরিল, তাহলে তুমি অনেক ভালো কিছু দেখে ফেলেছ, তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম, ওনার সঙ্গে আমি কথা বলছিলাম। ফামা লাবিস্তু ইল্লা ইয়াসিরান হাত্তা ক্বাল ইয়া আয়েশা হাযা জিবরিল ইয়াকরাউ আলাইকিস সালাম। তা আমি এই কথা বলে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যে তিনি হচ্ছেন জিবরিল, জিবরিল তোমাকে সালাম দিয়েছে আয়েশা। ফাকুলতু আলাইহিস সালাম জাযাহুল্লাহু খায়রান, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন যে ওনার প্রতি সালাম, ওনাকে আল্লাহ তাআলা অনেক উত্তম প্রতিদান দান করুন। তিনি শুধুমাত্র ফিকহের, শরীয়তের, কোরআন হাদিসের, ইসলামের আহকামগুলোর ব্যাপারে এক্সপার্ট ছিলেন না, আরবের সাহিত্য, কবিতা, হাদিস, ফিকহ সব কিছুতে উনি মাশাআল্লাহ খুব ভালো পরিপক্ক জ্ঞানের অধিকারী ছিলেন। এই জন্য ইমাম আয-যুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন পরবর্তী পর্যায়ে যে লাউ জুমিআ ইলমু আয়েশা ইলা ইলমি জামিউন নিসা লাকানা ইলমু আয়েশা আফদাল। ওনাদের জমানার কথা বলছেন যে সমস্ত মহিলাদের ইলম যদি যোগ করা হয়, আয়েশার সময়ের যারা ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইলমের সঙ্গে সবার ইলম যোগ করলেও আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইলম সবার ইলম থেকে ভারী হবে, তার ইলমের পাল্লা এত ভারী। ওনার ভাগিনা আসমা রাদিয়াল্লাহু আনহার ছেলে উরওয়া ইবনে জুবাইর বলেন মা রাআইতু আহাদান কাত্তু কানা আ'লামা বিআয়াতিন উনজিলাত ওয়ালা বিফরিদাতিন ওয়ালা বিসুন্নাতিন ওয়ালা বিয়াউমিন মিন আইয়ামিল আরব ওয়ালা বিনাসাবিন ওয়ালা বিকাযা ওয়ালা বিকাযা ওয়ালা বিকাদাইন ওয়া তিব্বিন মিন আয়েশা। ওনার ভাগিনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাগিনা বলেন উরওয়া যে আমি এমন কোনো মানুষ দেখিনি আমার চোখের, আমার বয়সের মধ্যে যে আয়াতের গুলোর, কোরআনের আয়াত কখন কোনটা কোন কারণে নাজিল হয়েছে, কোন সময় নাজিল হয়েছে এর বিস্তারিত খবর এবং সুন্নত হাদিসের বিষয়ে ওনার মতন জ্ঞান আমি আর কাউকে দেখিনি। এমনকি ইতিহাস, আরবদের ইতিহাস, জাহিলি জমানার ইতিহাস, যুদ্ধ বিগ্রহ, কোন কবিলার সঙ্গে কোন কবিলা লড়াই, ইতিহাস পর্যন্ত ওনার এত জানা ছিল। এরপরে কাদা মানে ঝগড়া লাগলে কোনো বিষয়ে মানুষের মধ্যে বিচার করা দরকার হইলে সঠিক বিচার কেমন হওয়া দরকার, কোন ফয়সালা উত্তম হবে, এই ব্যাপারে ওনার যে এত বেশি অভিজ্ঞতা, অতএব এমনকি মেডিকেল লাইনে, চিকিৎসা বিজ্ঞানে ওনার ভালো জ্ঞান ছিল। তা আমি বললাম ওনার সমস্ত জ্ঞানের শাখায় এত বিচরণ দেখে বললাম ইয়া খালা, খালা কিন্তু আরবি শব্দ, ইয়া খালা আত্তিব মিন আইনা আল্লামতিহি আলিমতিহি, তুমি খালা আপনি এত সব কিছুতে শিখলেন কোরআন হাদিসের ইসলামী জ্ঞান,
চিকিৎসা বিজ্ঞান কেমনে শিখলেন? বলেন যে আমি নিজে অসুস্থ হয়ে পড়লে মাঝে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, যখন বাইরের থেকে বিভিন্ন এলাকার লোকেরা আসতে যে এইরকম রোগের কি ওষুধ আছে, তারা বলতো কোনটা খাইলে ভালো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলে তারা বাইরের লোকেরা বলতে এটা খান, এটা খান, এটার এই বেনিফিট, এটার এই বেনিফিট। তো এগুলা সব কিছু যখন বলেছে, আমি সব ভিতর থেকে মনোযোগ কান পেতে শুনতাম, আর সেগুলোকে আমি রপ্ত করেছি। তার মানে উনি কেমন মানে জ্ঞানী, কেমন মেধাবী ছিলেন তিনি। ওকে, এরপরে উনি কত ভালো মানুষ। ওনার ভাই মোহাম্মদ ইবনে আবি বকর, তিনি মিশরে গিয়েছিলেন মুসলিম বাহিনীর সঙ্গে, সেখানে তিনি ওনার ইন্তেকাল হয়ে যায়, উনি শহীদ হয়ে যান। তখন ওনার দুই ছেলে ছিল ইয়েতিম, একজন আব্দুর রহমান ইবনে আবি বকর, না দুই ছেলে, ওরা কাসেম ইবনে মোহাম্মদ বলেন যে আমরা দুই ভাই যখন ছিলাম, আমি এবং আমার বোন দুইজন, এক ভাই এক বোন, ইয়েতিম হয়ে মদিনায় আসলাম। এসে আমরা আমাদের চাচা আব্দুর রহমান ইবনে আবি বকরের ঘরে থাকলাম। আবু বকরের ছেলে মোহাম্মদ ইন্তেকাল হয়ে গেছে মিশরে, ফ্যামিলির সাথে ছিল, ইয়েতিম ছেলেটাকে দুইটাকে নিয়ে আসছেন। আর আব্দুর রহমান ইবনে আবি বকর চাচা ওই ভাইয়ের ভাতিজা দুইটাকে, এক ভাতিজি এবং ভাতিজা দুইজনকে লালন পালন করার জন্য ওই ঘরে উঠিয়ে দিলেন, নিয়ে আসলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি করলেন, বললেন আব্দুর রহমানকে যে আমাদের ভাতিজিকে আপনার ঘরে না রেখে আমার ঘরে নিয়ে আসবো, আমার ঘরেই তারা লালিত পালিত হবে, ছোট মানুষ তারা আর কি, এতিম। তারা বলেন যে আমাদেরকে তিনি এত যত্ন করে লালন পালন করেছেন, ওনার সন্তান ছিল না, একদম সন্তানের মতো করে আমাদেরকে তিনি লালন পালন করেছেন, এত যত্ন করে, এত যত্ন করে। তারপরে বলেন যে আমার চাচা আব্দুর রহমান আসলেন, এসে ঘরে কথাবার্তা বলেছিলেন এবং সুন্দর করে কথা তিনি বললেন। আমরা শুনলাম যে তিনি কিভাবে কথা বলেন, ওনার ভাষার সৌন্দর্য, বুদ্ধি, জ্ঞান, ছোট বাচ্চারা বলে আর কি, পরবর্তী পর্যায়ে বড় হয়ে এই ওনার কথাবার্তা এত চমৎকার, এত জ্ঞানের কথা আমরা আর কারো কাছ থেকে শুনিনি। ওই দুই এতিম ভাই এবং বোন ওনার ঘরে লালিত পালিত হলেন। পরে যখন আব্দুর রহমান তাদের যে চাচা, তার কাছ থেকে মা আয়সা নিয়ে আসছেন, চাচা খুশি না, চাচা একটু বেজার যে আমি আনলাম ভাতিজিকে লালন পালন করবো, আমার ভাই শহীদ হয়ে গেছেন, আমি তাদের দেখভাল করব, আমাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সুযোগ দিলেন না। তো এরপরে এ বাচ্চারা এখন একটু বড় হয়েছে, পালন পালন করতে করতে, আর ওই দিক থেকে আব্দুর রহমানের মন খারাপ। তখন তিনি বললেন যে ভাই শোনেন, বসেন, আমি বাচ্চা দুটোকে যে নিয়ে আসছি, আমি জানি আপনি আমার উপর মনে কষ্ট নিয়ে আছেন, আমি জানেন কেন আনছি, আপনার থেকে জোর করে এনে আপনাকে দুঃখে ফেলানোর জন্য নয়, আপনার ঘরে আপনি যে ওদেরকে কষ্ট দিবেন তাও না, কিন্তু আপনার তো একাধিক বিবি আছে, বাচ্চা কাচ্চাও আছে, আর এই দুটো হলো একদম দুটো ইয়েতিম বাচ্চা, তাদেরকে আপনার বিবিরা ঠিক মতো খাওয়ার দাওয়ার লালন পালন করবে কিনা, আপনি তো ভাইয়ের ভাতিজি হিসাবে খুব আপনি আদর করবেনই, কিন্তু মহিলাদেরকে বিশ্বাস করা মুশকিল, তারা নিজেরা কতটুকুন করবে না করবে এই ব্যাপারে আমি একটু ওয়ারিড ছিলাম। আর আমি যেহেতু আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা নাই, আমি এগুলোকে দয়া মায়া করে মানুষ করব। এরপরে এখন আলহামদুলিল্লাহ আপনি দেখতে পাচ্ছেন তারা এখন একটা বয়সে আসছে, এখন আপনি তাদেরকে নিয়ে যান, আমার কাছে আর রাখার দরকার নাই, কারণ এখন এমন একটা বয়স হয়েছে কেউ তাদের প্রতি যদি এখন কষ্ট দেয়, তারা বলতে পারবে যে আমাদেরকে কষ্ট দিয়েছে। আর ছোট বেবি অবস্থায় আনলে তাদেরকে কষ্ট দিলে কারো কাছে বলতে পারতো না। তারপরে এই উপলক্ষে তিনি আরেকটি কেসা কাহিনী পড়ে শোনালেন, আরবদের প্রচলিত, যে এরকমের ঘটনা ছিল। দুই বাচ্চাকে, দুই এতিমকে পালতো এক লোক, সে বাইরে চলে গেল, তার বেবিকে বললো যে আমার বাচ্চা কাচ্চার মতোই এদেরকে একসঙ্গে লালন পালন করবা। তো সেই লোক
বহুদিন পরে যখন আবার আসছে, ফেরত আসছে এক দুই বছর পরে, এসে দেখে যে এই যেই তার ভাতিজা দুটা ছিল এগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর তার বাচ্চাগুলোর স্বাভাবিক স্বাস্থ্য আছে। তার বেবিকে জিজ্ঞেস করলো যে বাচ্চা, আমাদের বাচ্চাগুলো তো মাশাআল্লাহ ভালো আছে, এই ভাতিজা দুটা দূর অবস্থা কেন? কয় আপনার ভাতিজারা খায় নাকি, খালি খেলাধুলা করে সারাদিন। তো পরে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলেন যে কি ঘটনা, তোমাদের স্বাস্থ্য এরকম হয়ে গেছে কেন? আমাদেরকে এতটুকুন খানা দেয়, ওই আমাদের ওদের মতো খানা আমাদেরকে দেয় না। তিনি বলেন, ওই কাহিনী বললেন যে দেখো এই জন্য আমি নিয়ে আসছি, আল্লাহ মাফ করুক, মহিলাদের নিজেদের এই কোনো ক্ষেত্রে দুর্বলতা আছে, কষ্ট পাবে বিদায় আনছি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, এখন তুমি নিয়ে যেতে পারো ভাই। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাপারে আরো বলেন, ওনার ভাগিনা অরওয়া যে রুব্বামা রাবাত আয়েশা আল কাসিদা সিত্তিনা বাইতান ওয়াল মিআ বাইত, যে তিনি এত আরবদের কবিতা পর্যন্ত মুখস্থ করেছেন, সাহিত্য চর্চা করেছেন অনেক, যে তিনি ওয়ান গো একসঙ্গে 60টা পংক্তি কবিতার মুখস্থ বলতে পারেন, কোনো সময় 100 কবিতার পংক্তি মুখস্থ বলে যাচ্ছেন। কারণ আরব দেশের সাহিত্য বলতে তখন কবিতা সাহিত্য। এইটা তিনি এভাবে লেখাপড়ার দিকে ওনার এত মনোযোগ ছিল। ওনার কথাগুলো মাঝে মধ্যে যেগুলো বলতেন নসিহতের মতো, খুব দামি কথা হতো, এগুলোকে অনেক গুরুত্ব দিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। এরপরে তিনি ছিলেন অনেক বেশি ইবাদত করতেন, কাসীরাতুল ইবাদা, তিনি প্রায়ই নফল রোজা রাখতেন। তিনি ছিলেন অনেক দানশীল, এমন দান করতেন মাঝে মধ্যে যখন ওনার ভাতিজা জোবায়ের, আব্দুল্লাহ ইবনে জোবায়ের যখন মক্কার শাসনকর্তা হলেন, তিনি বেশ কিছু টাকা পয়সা দিয়েছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পরবর্তী পর্যায়ে ওনাকে বেশ টাকা পয়সা দিয়েছিলেন। টাকা পয়সা আসলেই তিনি সঙ্গে সঙ্গে গরিব মিসকিনকে একদম বন্টন করে দিয়ে দিতেন, নিজের জন্য একেবারেই সামনে রাখতেন। তো একবার ওনার কাছে অনেক টাকা পাঠালেন জোবায়ের রাদিয়াল্লাহু আনহু, যিনি ওনার ভাগিনা, মক্কার শাসনকর্তা। তো উনি সেদিন রোজা রাখছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এবং ওনার কৃতদাসী রোজার হালতে আছে। যত টাকা আসলো ওই দিনের ভিতরেই সব শেষ করে দিলেন, একটা পয়সাও রাখলেন না। সন্ধ্যাবেলা খাওয়ার জন্যে এখন ইফতার করবেন, বলে যে আমার ইফতার নিয়ে আসো, দাসীকে বললেন। তো দাসী ইফতার নিয়ে আসলো। তো এখন কি দিয়ে খাবে? রুটি খাওয়ার কোনো তরকারি নেই। তো দাসী বলে, আপনি যদি এই অল্প 2টা পয়সা রাখতেন, একটু 1 কিলো আধা কিলো গোস্ত কিনে এটে একটু স্যুপ করে গোস্ত দিয়ে একটা রুটি খেতে পারতেন না? এখন তো কিচ্ছু তো রাখেন নাই, সব তো দিয়ে দিয়েছেন। তো তিনি বলেন যে এখন বলো কেন, ওই সময় বলতে একটু রেখে দিতে সামান্য, এখন বলে লাভ হলো কি? তার মানে উনি এত বেখেয়াল যে নিজের জন্য কিছুই তিনি রাখলেন না। তো আল্লাহ তাআলা ওনাকে এত তাকওয়া দিয়েছেন, এত মাশাআল্লাহ দিনদার, এত আবেদা তিনি ছিলেন। এবং আমরা জানি পরবর্তী পর্যায়ে ওনার জীবনে একটি বড় পরীক্ষা এসেছে। যদিও আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই কাহিনী আমরা শুনেছি সিরাতে পাকের আলোচনার মধ্যে, কিন্তু যেহেতু এখন ধারাবাহিক 3য় পর্ব চলছে, তো এখানেও এটাকে আমরা মনে করেছি মিস না করে আমরা ইনশাআল্লাহ ক্যারি অন করবো। আর এখানে কিছু এডিশনাল ইনফরমেশন আছে। সুবহানাল্লাহ, ওনার জীবনে আল্লাহ এমন একটা বড় পরীক্ষা নিয়েছেন। আমি যখন আজকেও এটা আমি একটু নতুন করে আবার কিছু লেখাপড়া করছিলাম ওনার বিষয়ে আরেকটু জানার জন্যে। সুবহানাল্লাহ, চোখের পানি ধরে রাখা মুশকিল। আল্লাহ তাআলা ওনাকে এত বড় বিপদ পার করে দিয়েছেন কিভাবে, ইফকের ঘটনা। ইনশাআল্লাহ সেটাকে আমরা আবার একটু শুনবো আগামী সপ্তাহে। আজকে আমাদের সময়ের মধ্যে প্রায় শেষ হয়ে আসলো ইনশাআল্লাহ তাআলা। ওয়াবিল্লাহি তাওফীক, জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু।